চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে বাংলাদেশের মিশন কাল সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বিকেল ৩টায় আফগানিস্তানের বিপক্ষে লড়বে তারা। জয়ের ব্যাপারে স্বাগতিক কোচ এবং খেলোয়াড়রা বেশ আত্মবিশ্বাসী। আফগানিস্তানের ভাবনায়ও ফাইনাল খেলা। এদিকে আসরের দ্বিতীয় সেমিতে কাল সন্ধ্যা ৬টায় মাঠে নামবে ভারত ও নেপাল। সিলেট থেকে শ্যামানন্দ শ্যামলের তোলা ছবিতে আব্দুল আলিম শাহর প্রতিবেদন। আসর শুরুর আগে তেমন উচ্চবাচ্য না থাকলেও দুই ম্যাচ জিতে গ্রুপ পর্বে সেরা বাংলাদেশ অনূর্ধ্ব-16 দলটা এখন একেবারেই অকুতোভয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে দমিয়ে আফগান বাধা টপকাতে আত্মবিশ্বাসে টইটুম্বুর স্বাগতিক ছেলেরা। কিন্তু বি গ্রুপের রানার্স আপরা যে পাল্লা দিয়ে লড়াই করার ক্ষমতা রাখে সেটার প্রমাণ নেপালের সাথে ওদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ মাঠে দর্শক হয়ে বসেই সচক্ষে দেখেছে গোলাম জিলানির ছেলেরা। তাছাড়া দীর্ঘদেহী প্রতিপক্ষের শারীরিক সামর্থ্য কিছুটা ভাবনার বাংলাদেশের জন্য। তবে আফগানিস্তানের শক্তি আর দুর্বলতা খুঁজে শিষ্যদের তালিম দিয়েছেন আত্মবিশ্বাসী কোচ জিলানি। আর টিম ম্যানেজার সাবেক ফুটবলার সালাউদ্দিনের স্বপ্ন আরেকটু বেশি। আমি মনে করি তাদের কোনো চাপ নেই, যেহেতু দুইটা খেলা আমরা জয়লাভ করেছি, আমার ছেলেরা উৎফুল্ল আছে যেন আমাদের নেক্সট ম্যাচগুলো আমাদের ছেলে ভালো খেলতে পারে। এই বয়সে ওরা যে খেলা খেলেছে সে দেশের জন্য ওরা ভালো কাজ করতে পারবে। দুর্ভাবনার বিষয় হচ্ছে বৃষ্টি হলে ক্ষতিগ্রস্ত হবে সিলেট স্টেডিয়ামের মাঠ, যার প্রভাব পড়তে পারে খেলায়। এরই মধ্যে নেপালের সাথে হারের কারণ হিসেবে কর্দমাক্ত মাঠ আর বাজে রেফারিংয়ের কথা জানিয়েছেন আফগান কোচ। সেমিতে বাংলাদেশের সাথে খেলা নিয়ে আত্মবিশ্বাসী হলেও এখনো বাজে রেফারিংয়ের শঙ্কা তার। বাংলাদেশের সাথে নতুন একটা ম্যাচ, নতুন প্ল্যান নিয়েই আমরা নামবো, সমস্যা হওয়ার কথা না, তবে রেফারিং নিয়ে চিন্তায় আছে। এদিকে সেমির আগের দিন ভারত অনুশীলন করেছে বিকেএসপির মাঠে, আর তাদের প্রতিপক্ষ নেপাল দিন কাটিয়েছে হোটেলে সুইমিং করেই। দুই দলই নিজ সামর্থ্যের উপর বিশ্বাস রেখেই ছুটে চাইছে ফাইনাল মঞ্চ। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সিলেট।